হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি মার পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলে। কয় মাস? জোরে কোন? 4 থেকে 5 মাসের বাচ্চা উম্মুল খাইর মা ফাতেমা বাগানে ফল পাড়তে গেছে। গাউসে পাকের নানার বাগানে বিশাল বড় ফলের বাগান, আঙ্গুল ফলের বাগান আছে, আপেলের বাগান আছে। আপেল ফল খেয়ে সালে মোসা জঙ্গি হুজুর মা ফানতে গিয়ে উম্মুল খাইর মা ফাতেমাকে বিয়ে করে। খুব মনোযোগ দেন। 4 থেকে 5 মাসের সন্তান, মা গেছে ফল পাড়তে। ফলের সত্তাটার উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। মা কাট দিবে, সাপটা সবল দিবে, কিন্তু মা দেখে নাই সাপটা বসে আছে। 5 মাসের বাচ্চা পেটের ভিতর থেকে সাপটা দেখছে। যেরকম সুবহানাল্লাহ। দেখিয়া মায়ের নাভির সাথে ছেলের নাভির কালেকশন আছে। পায়ের বইয়ের আঙ্গুলটা দিয়া একটা ফেস দিয়া আস্তে করে একটা চাপ দিছে। মার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা নিচে বসে গেছে। বন্ধু সর্পের দংশন থেকে গাউসে পাক মারে বাঁচাইছে। সুবহানাল্লাহ বলেন। কে 8 মাস বয়স, মার পেটের ভিতরে আছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর ব্যবসা করতে সামদেশে গেছে। ওই দিক দিয়ে ফকির আইসা ভিক্ষা চাইছে। মা নিয়ে দরজা ভিক্ষা দিছে। এবার ফকির ভিক্ষা নেয় না, মার দিকে চেয়ে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেছে। উনি জন্মের পরে চন্দ্র সূর্য দেখে নাই, এই ঘর থেকে বাকির হয়ে ওই ঘরে যায় নাই। ওরে বন্ধু মনোযোগ, আজকে বুঝি চরিত্রের উপর আঘাত আসবে, ইজ্জতের উপর আঘাত আসবে। সালে মোসা জঙ্গি হুজুর বাসায় নাই, বাড়িতে কোনো মানুষ নাই। উনি এই দরজা ছেলে অপর দরজা চলে যায়। ফকির ওই দরজা তাকায়, ওই দরজা ছেলে জানালা চলে আসে। ফকির ওই জানালা তাকায়। মা টেনশনে পড়ে গেল, আজকে বুঝি আমি কলঙ্কিনী হব। যেই মা চন্দ্র সূর্য দেখে নাই জন্মের পরে। ও বন্ধুরা, বিপদের কাটে কলঙ্কির কাটে বড় পীর আব্দুল কাদের জিলানী 7 থেকে 8 মাসের বাচ্চা মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে উঠানে এসে ফকিরকে তারাই আবার ঢুকে গেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। 10 মাস 10 দিন চলে গেল। পহেলা রমজান গাউসে পাক জন্ম নিল। ইরাকবাসী চাঁদ দেখে নাই, উলামা কমিটি চাঁদ দেখে নাই। ও বন্ধু, আকাশ মেঘাচ্ছন্ন, রোজা রাখবে কিভাবে? ওরা চাঁদ দেখার অপেক্ষায় আছে। গাউসে পাক জন্ম দুনিয়াতে আসিয়া মার পেট থেকে আকাশের চাঁদ দেখে দুনিয়াতে এসে এক টান দুধ খেয়ে রোজা রাখছে। যেরকম সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, জন্মের পরে তারা দুধ খাওয়াইয়া পালতে শুরু করলাম। আমার দিকে চায় না, সন্তান যদি না চাই মার মন ভালো লাগে না। হাই খায় আম্মু কইয়া ডাক দে না। এটাই কি রে পুত, সন্তান জন্ম দেওয়ার প্রতিফল। কি হইছে? সুবহানাল্লাহ বলেন। আমি তোর উপকার করলাম, দুধ খাওয়াইয়া ফেডে রেখে তুই আমার দিকে চাস না, মা কইয়া ডাক দেস না। আম্মু জি কি উপকার করলেন? একদিকে তোরে পেটে রাখছি 10 মাস 10 দিন, এখানে উপকার করলাম। 2 দিকে দুধ খাওয়াইয়া ফেলতেছি, এখানে উপকার করলাম। আপনার উপকারের খবরটা আমারে শোনাইলেন, আমার উপকারের খবরটা দেখি আপনি বলেন না। যেরকম সুবহানাল্লাহ। তুই আমার কি উপকার করছ? আম্মা, যখন আমি 4 থেকে 5 মাসের গর্ভে ছিলাম, আপনি গেছিলেন নানার বাগানে ফল পাড়তে। সর্তাড়ার মধ্যে হাত দিবেন, সর্তাড়ার উপরে সুতারলে সাপ ফোনা ধরে বসে আছে। আপনি হাত দিবেন, সবল দিবে, আপনি মরে যাবেন। ওই দিন আপনাকে আমি সাপের দংশন থেকে বাঁচাইছি। যেরকম সুবহানাল্লাহ। 7 থেকে 8 মাস বয়সে ফকির এসেছে ভিক্ষা নেওয়ার জন্য, বাড়িতে কেউ নাই। আপনার কলঙ্কি হবে, ইজ্জতের উপর আঘাত আসবে। ওই দিন আমি বাঘের রূপ ধারণ করে ফকির থেকে আপনার ইজ্জতকে বাঁচাইছি। যেরকম সুবহানাল্লাহ। আস্তে আস্তে হুজুর গাউসে পাক বড় 5 থেকে 6 বছর যখন হয়ে যায়, আমাদের ছেলে মেয়েকে মক্তবে স্কুলে পাঠাই। হুজুর গাউসে পাকের আব্বাজি আবু সালে জঙ্গি মুসা, বন্ধুরে বন্ধুরে, বাবারে কত মৃত্যুকে হায়াত দিয়েছে, কত নিঃসন্তানকে সন্তান দিয়েছে। খুব মনোযোগ দেন। ওরে বন্ধু, কত অসুস্থ রোগীকে সুস্থ করেছে, কত অন্ধকে চোখ দিয়েছে, কত অচিনাকে চিনিয়েছে, কত পাপীদের পাপ মার্জন করেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। উস্তাদজির কাছে নিয়ে গেলেন। উস্তাদের কাছে নিয়ে, উস্তাদজি এতগুলি স্বর্ণ মুদ্রা আপনাকে দিছি, কারণটা কি জানেননি? কেন? একমাত্র আমার পুত্রে 30 পারা কোরআন মুখস্থ করাই দিবেন।
শিক্ষা দিয়ে দিবেন। ও ঠিক আছে, প্রয়োজনে আরো স্বর্ণ মুদ্রা দেব, এই কথা কইয়া চলে আসছে। পরের দিন উস্তাদজি গাউসে পাকের সবক দিতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাউসে পাক পড়ে 6666 আয়াতের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদে পড়ে 1 আয়াত, গাউসে পাক পড়ে 2 আয়াত, উস্তাদ পড়ে 3 আয়াত, গাউসে পাক পড়ে 5 আয়াত। উস্তাদের মাথা নষ্ট হয়ে গেছে। সালে মুসা জঙ্গি হুজুর কই, তাড়াতাড়ি আসেন, আপনি এসে আপনার পুতকে নিয়ে যান, আমি আপনার পুতেরে পড়াইতে পারবো না। সালে মুসা জঙ্গি হুজুর না জানে পুতে কোন দরবার লাগাইছে। দৌড়ে এক হুজুর জি, এতগুলি স্বর্ণ মুদ্রা দিছি, প্রয়োজনে আরো দেব। কেন আপনি আমার ছেলেকে পড়াবেন না? আপনার ছেলে পড়ে না, এই কারণে পারবো না। গাউসে পাকের আব্বা কেন রে পুত্রি পড়স না? পড়াম কেমনে? উস্তাদ আমাকে পড়াইতে জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কি উস্তাদ তোরে পড়াইতে জানে না, তুই এত বড় পড়ুইনা, আব্বা পড়াবে কেমনে? উস্তাদে আমারে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। তুই এত বড় জ্ঞানী, এত বড় গুণী, তোরে চিনে না, আব্বা ধমক দিয়েন না। ওনার কথা বলবো কি, আপনি জন্ম দিছেন, আপনিও তো চিনেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লাঠিটা টান দিয়া দৌড়াইতেছে, আজকে চিনাইব। হুজুর গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় কবরস্থান ঢুকে গেছে। ঢুকা কতরা কইরি, আব্বা বড় রাগ হইয়াছে, একা পাইলে মারব, তোরা কই আমার সঙ্গে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু মনোযোগ, 3 থেকে 350 মুর্দার কবরের পার হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। গাউসে পাক ডাক দিছে, 3 থেকে 350 মুর্দার কবরস্থান হাজির হয়ে গেছে। কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া এভাবে দাঁড়িয়ে আছে। হুজুর গাউসে পাকের আব্বা লাঠি নিয়ে দৌড়াইতেছে। যাইয়া কফর দে রে বাবা, সামনে যাইতে যে। কই যাইবেন? ফুতেরে ফটো দিছি, ফুত পড়ে না। উস্তাদ বলে পড়াই তো জানে না। আয় একাই উস্তাদ বলে তারে চিনে না। এমনকি আমি জন্ম দিছি, আমিও বলে চিনছি না। আজকে না চিনে ছাড়তাম না। 350 মুর্দার ডাক দিয়ে চিনছেন কি? আমরা রে চিনছেন নিকোনা। চিনতেন যদি দৌড়াইতেন না। আমরা জিন্দা না, 500 বছর আগে, 1000 বছর আগে মইরা আমরা কবরে গেছি। আপনার পুতে আইয়া ডাক দিছে, আমরা কবর ফাইটা বাকির হয়ে গেছি। জোরে করে আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে বন্ধুরে, দ্বিতীয় সুর আপনি দিন না। আপনি দ্বিতীয় সুর যদি দিবেন, এই কবরস্থানে একটাও আর নিচে থাকবে না। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী, দয়া রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এই সূরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? এই আদম সূরাত আল্লাহর সূরা সন্দেহ নাই। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতুনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরতে বানায় মানুষ দেহ কোরআনে। মাপ পাইবা কয়ে গেলে আল্লাহর কোটে অপরাধী, নবীর কোটে গেলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোটে অপরাধী, মুর্শিদের কাছে গেলে মাপ পাবে। মুর্শিদ মাপ দিতে পারে, দেওয়ান লাগে না। মুর্শিদের নামে দোহাই দিলে মাপ হয়ে যা। গুনাহগাতা মাপ করাইয়া মোর নবীর হাদিসে পর। গুনাহগাতা মাপ করাইয়া মোর পীরের খাতে খাতে মনা। পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ।
মুর্শিদে মাপ দিতে পারে, দিতে হয় না। 350 বছর কান্দার পরে আদম খাওয়ার দোয়া কবুল হয় মুর্শিদের নামের ওসিলা। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। কবি নজরুল ছিল, বাংলার মোল্লা ছিল না। তো খেদে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খুদারি কালাম। আরে তো খেদে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম। গাউসুল আজম, খুব মনোযোগ, গভীর মনোযোগ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কয়জন? জোরে কোন? একজন রেজবি। লক্ষ লক্ষ রেজবি হয়ে পৃথিবীতে ঘুরতেছে। খুব মনোযোগ রে বন্ধু। একজন রেজবি লক্ষ লক্ষ রেজবি হয়ে ঘুরতেছে, একজন গাউসুল আজম লক্ষ লক্ষ গাউসুল আজম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী 70 জন মুরিদের ঘরে বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে 70 জন মুরিদের ঘরে ইফতারের দাওয়াত রাখছে। কয় ঘরে? জোরে কোন? সম্মানিত সভাপতির ঘরে 4:45 বসে গেছে। 5টা বাজলে ইফতার হবে। সঙ্গে নতুন একটা মুরিদ আছে। 5টা যখন বেজে গেল, চাইনিজ বেজে গেল। ও বন্ধু, মুরিদকে নিয়ে, সভাপতিকে নিয়ে গাউসে পাকে ইফতার করছে। এই দিক দিয়ে আরেক গ্রাম থেকে একজন মুরিদ এসে সভাপতি আজকে আমার জীবন ধন্য, হুজুর গাউসে পাক আমার ঘরে ইফতার করছে, তোমার ঘরে যাবে, তুমি এসে গেছো। ওই লোককে বলেন কি, হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কইরাইছে। যেরকম সুবহানাল্লাহ। আরেক গ্রাম থেকে একজন মুরিদ আইছে, সভাপতি আমার জীবন ধন্য। কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তুমি এসে গেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটাকে বলেন কি, হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কইরাইছে। যেরকম সুবহানাল্লাহ। এবার বন্ধুরে, সভাপতি ওনার ঘরে করছে, বাকি তারা ওনাদের ঘরে করছে। 80 জন মুরিদ ওনাদের ঘরে করছে। 70-এর পুরন একজন নতুন মুরিদ, উনি গাউসে পাকের দরবারে বসে আছে। এই লোকটা কইতেছে সভাপতির ঘরে করছে, এই কথাটাই সত্য। এখান থেকে 3 মাইল দূরে গেলে, 2 মাইল দূরে গেলে এশারের টাইম হয়ে যাবে, ইফতারের টাইম থাকবে না। এবার নতুন মুরিদকে গাউসে পাক সঙ্গে নিছে। এক মরমের উপর দিয়া যাইতেছে, যাইতে যাইতে বহু দূর পথ গেছে। গিয়া 2 জনে একটা মরা গাছের তলে বসছে। কি গাছের তলে? জোরে কোন? কি গাছের তলে? গাউসে পাক বাবা বইছি কই? ও মরা গাছের তলে। বালা কইরা দেখছি মরা গাছের তলে। এবার চোখটি বন্ধ করছে। ও চোখটি হইলা দেখ, কি দেখস? এবার চক্ষু হইলা দেখে গাছটা জিন্দা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আসিল কি হইল কি? জিন্দা। পাতা পুতা আছে নি? জি আছে। আবার চোখটি বন্ধ করার পরে আবার হুইলা দেখছেন কি? দেখে এইবার দেখতেছে প্রত্যেকটা পাতা একজন করে বরফির। যেরকম সুবহানাল্লাহ। এবার কি দেখো? পাতা বরফির। তোর কাছে কয়জন? একজন। পাতা কয়জন? লক্ষ লক্ষ। তাইলে তোর কি বিশ্বাস হয়েছে? সভাপতির ঘরে বৈশা বাকি তারার ঘরেও করছি। মুরিদ বাবাজি শুধু 70 ঘর নয়, 70 লক্ষ মুরিদের ঘরে যদি আপনি ইফতার করেন, বড় পীরের শেষ হবে না। যেরকম সুবহান। তোমার এই বাঙ্গা বেলা রিপুয়ে কইরাছে গেরা, তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা। মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পবিত্র। যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল চিল্লাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, হাসরে ঘূর্ণিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো বাবার বিষয়। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আসুন আমরা মুর্শিদের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না?
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। তাবারক আসেনি? নাই, তাবারক নাই। সুন্নি মাহফিলে তাবারক নাই কেন? 400 সাহাবী নিয়ে আমার নবী বৈশা চিন্তা করে, একদিকে উম্মতের হায়াত কম, আরেকদিকে গরিব, ঠিকভাবে ইবাদত করতে পারবে না, হাসরের দিন হিসাব মিলে যান বাঁচত না, মাসুক বাজার হয়ে গেছে, আসে ক্ষুধা সইতে পারে না, আসে ক্ষুধা কো জিব্রাইল তুই গিয়া বন্ধুরে ক ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে দিব, যেরকম সুবহান। তখন আমার নবী ডাক দিছে, তোমাদের মাঝে কে আসো? কেউ আসুনি আমাকে একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহ আলাইহি নামে একজন সাহাবী দাঁড়াইয়া শান গাইছে। আমার নবী 400 সাহাবী নিয়ে দাঁড়াইয়া জিকির করছে। জিকিরের পরে 400 সাহাবীরে চাদর মোবারকটা 400 টুকরা কইরা তাবারক দিছে, যেরকম সুবহানাল্লাহ। এই বছর তাবারক নাই রেজবি বাবার আওলাদের গোলামের মাহফিলে, আগামী বছর তাবারক চাই কি চাই না? কথা কয় নাকি রে? কয়জনে চান? কয়জনে? হাত তুইলা দেখান, হাত তুইলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। খুব মনোযোগ দেন, গভীর কথা লক্ষ্য করেন, কথা লক্ষ্য করেন। আজকে মরলে কালকে কবর কি নিয়ে যাবেন? যে বদুল্লাহ বাড়িতে 3 মিসকিনরা যেমনে হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার চতুর্দিকে হাজির হয়ে গেছে। এরারে কি দিয়া বিদায় দিবেন? 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব, যে খাওয়াইব তার জীবন ধন্য। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন, তাবারকের জন্য। খাতা কলমে লিখে রাখবেন, একটা গরু জিনে দিবেন। আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক দিব আল্লাহ আপনারে। আব্দুর রহমান রেজবির জীবনে লং কথা বলে না। ওরে বন্ধু 6-5 দিন 7-5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। ভারতের জমিনে ভারতের মোল্লারা ডিটেনশন কেস দিছে আমি আব্দুর রহমানের বিরুদ্ধে। বন্ধুরে অপরাধ কি? বিশ্ব গরম লাদেনকে নিয়ে কাশ্মীরের পাকিস্তান সৈন্য মোতায়েন ভারতের বিরুদ্ধে, ভারত মোতায়েন করছে কাশ্মীরের বিরুদ্ধে। কাশ্মীর নিয়ে ভারত মোতায়েন করছে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান মোতায়েন কাশ্মীরের ভারতের বিরুদ্ধে। কাশ্মীর নিয়ে কোন সময় যুদ্ধ লাগে যা, ওই সময় বানাইছে আমার ISR গোয়েন্দা বিভাগ কাজ করি। ভারতের মুসলমান তালেবান জিন্দাবাদ টেন দিতেছি, ভারতের বিরুদ্ধে গালিগালাজ করি। 4টা ডিটেনশন কেস দিয়া আমাকে জেলে ঢুকাইছে, হাজতে ঢুকাইছে। ইন্ডিয়ার জমিনে 12 বছর একটা না মাহফিল করছি ভারতের জমিনে। ও বন্ধু মনোযোগ, 7 দিন হাজতে, 5 দিন রিমান্ডে। 7 দিন হাজত কাটার পরে বলছিলাম, ইয়া গাউসুল আজম গাউসে পাক, আপনি বলেছেন মাসিকে বিপদে পড়ে কেউ যদি স্মরণ করে আপনি মাগরিব থেকে উদ্ধার করেন। ও গাউসে পাক, গত চাঁদের 10 তারিখ দিন গত রাত্রে গারবি শরীফের মাহফিল আপনার গুণগান গেয়েছি। আজকে চাঁদের 9 তারিখে ভারতের কোর্টে যাইতেছি। আগামী দিন রাত্র আপনার মাহফিলের তারিখের রাত্র একটা কবুল, একটা দিনের একটা বন্দেগী যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, আজকে ভারতের এজলাস থেকে মুক্তি পেয়ে আগামী দিন বাংলাদেশে গিয়া যেন আপনার মাহফিলে গুণগান গাইতে পারি, সেই সাহায্য আপনার কোর্টে চাই। দাঁড়াইছি বিকাল 5টা দাঁড়াইছি। ম্যাজিস্ট্রেট বলছিলেন আব্দুর রহমান রেজবি বেকসুর খালাস কোনো কেস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। ছোট্ট একটা গরু 50-এর ভিতরে দিবেন, যদি তৌফিক থাকে 1 দিয়া দিবেন। 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিবেন। 1 বছরের ভিতরে বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। মাহফিলটা চলতেছে মিলাদুন নবীর মাহফিল। এই মাহফিল চলতেছে বাবা রেজবির স্মরণে, এই মাহফিল চলতেছে আল মাওলানা সদরুল আমির রেজবি মাওলার স্মরণে। বন্ধুরে, আমার নবীর মাহফিলের তাবারকের জন্য, মিলাদুন নবীর মাহফিলের তাবারকের জন্য 50-এর ভিতরে একটা গরু দিবেন। হাই খাই পারলে বেশি কইরা দিবেন। সখী নিয়তে হাত তুলবেন, ছোট্ট
করে একটা গরু দিয়ে ভাগ্যটারে পরীক্ষা করবেন। আমি দোয়া করে যাই, জীবনে বহু টাকা নষ্ট করছেন, মা নাই দুনিয়ায়, বাবা নাই দুনিয়ায়, না খাইয়া খাওয়াইছে, না পয়সা পড়াইছে, হুজুর দোয়া করবেন আমার আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার স্মরণে তাবারকের জন্য একটা গরু দেব। 40 জন খাইলে আল্লাহর একজন ওলি খাইব, না থাকলে আল্লাহকে বানাইয়া খাওয়াবো, তোমার জীবন ধন্য। ছোট্ট করে হাত তুলবেননি, একটা গরু দিবেন তাবারকের জন্য। আমার নবী চাদর মোবারক টুকরা কইরা দিছে, আপনি আমার নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে আল্লাহ আছে, আমার নবী আছে, বাবা রেজবিও আছে, দেখতেছে রে বন্ধু, একটা প্রেমের পরিচয় দেন, একটা গরু দিবেন ছোট্ট করে, আমি প্রাণ খুলে দোয়া করব। মাহফিল থেকে বাসায় গিয়া যদি স্টক করেন, ঢাকা নিব, আইসিতে ঢুকাইব, মরা বাসার কোনো গ্যারান্টি নাই। ডাক্তার যদি বলে 50 লাখ লাগবো, বাড়ি বেচা দিবেন। 3000 আয়াত নাজিল করছে, 3000 রোগের উপরে, 1000-এর চিকিৎসা ডাক্তার করে, 2000-এর চিকিৎসা ডাক্তারের ক্ষমতার বাকি নেই। আমার নবীজির প্রসাব মুবারক পান করলে 3000 রোগের সমাধান মিলে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হায়াত, উম্মতের হায়াত নবীর হাতে, মুরিদের হায়াত পীরের হাতে। খুব মনোযোগ দেন, আমার নবী যদি ইচ্ছা করে আইসিতে না ঢুকাই আপনাকে বাঁচাইতে পারে। সেই নবীর ভালোবাসায় ছোট্ট করে একটা গরু দেন। আমি এই মাহফিলে নতুন আসছি, আর কোনোদিন আসি নাই। আমি প্রাণ খুলে দোয়া করব, 50-এর ভিতরে, আমার দাবি 50-এর ভিতরে, পারলে বেশি করে দিবেন। এই দানটা কে দিবেন? আমার নবী দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, বাবা রেজবিও দেখতেছে। মাহফিলের তাবারকের জন্য জীবনে বহু টাকা নষ্ট করছেন, 50,000 টাকা দিয়ে একটা গরু দিয়া, অথবা 40 দিয়ে একটা গরু দিয়া ভাগ্যটার একটু পরীক্ষা করেন না। 1 বছর পরে দিবেন, 1 বছর পরে মালিকে কি দেয়, মালিকে কি দেয় একটু পরীক্ষা করা দরকার আছে না? আমি কি কয়ে গেছি, একটা গরুর বিনিময়ে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে 1 বছরের ভিতরে। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে ভেস্তি। নবীর কোটে কবেন ফজিবারটা কিছু নাই। মিলাদুন নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিয়েছি। শয়নে স্বপনে, নিশি নির্জনে, জাগরণে, রোগে সুগে, আপদে বিপদে রেজবি বাবা তো উদ্ধার করবে আপনাকে। মাওলা রেজবি উদ্ধার করবে আপনাকে। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। এটা বাতিলদের দলিল থেকে দলিল দিয়েছি। এখন সুন্নি জামাতের দলিলে কি বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি শরকে সদুর কিতাবে লিখতেছে, রেজবি বাবার মুরিদ যদি বিপদে পড়ে রেজবি বাবাকে স্মরণ করে, রেজবি বাবা পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকে, সেখান থেকে উদ্ধার করবে। যেরকম সুবহানাল্লাহ। তার আলোচনাটা এই আলোচনাতে বুঝবেন। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন, জোরে কোন। 2 লক্ষ হাদিসের হাফেজের, 2 লক্ষ হাদিসের হাফেজের লিখিত কিতাব শরকে সদুর কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখতেছে, হযরত আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। যাওয়ার পথে কো বাবাজি, রোডে গাড়ে চলার পথে বিপদ আপদ হইতেই পারে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। কি দেন, কি দেন? মুর্শিদে বলছে দোয়া মন্ত্র লাগবে না, বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। আরো আসতে বলেন, আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। 8 জন মুরিদ যাইতেছে, 7 জনে কইতেছে বাঁচাইবার মালিক। জোরে কোন, জোরে কোন। আমরা স্মরণ করব আল্লাহরে। মুর্শিদ কইছে করতে কারে? জোরে কোন। মুর্শিদ কইছে স্মরণ করতে কারে? মুর্শিদকে। কোন নামের দোহাই দিলে যে বিপদ মুক্ত হবে নামটা বোঝেন, নামটা চিনেন। কোন নাম ধরে ডাকলে হুদা জবাব দিবে? হুদার নামের সংখ্যা 4000। কত? আরে কথা কোন কত? আল্লাহর নামের সংখ্যা 4000, নবীর নামের সংখ্যাও 4000, একটু কম বেশি নাই। এখন বিদায় দিছে, 7 জনে যাইতেছে আর কইতেছে বিপদে পড়লে ডাকবো আল্লাহরে। 2-3 কিলোমিটার গেছে, ডাকাইতে বের দিছে, দিয়া মালডি রোড করিয়া নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নেই। ডাকাইতে মাল নে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতাছে ডাকাইতে মাল
নিতেছে। একজন কো মুর্শিদ তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে যে মাল নিতেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আলাই ডাকাইতের কাফেলা ঢুকছে, দুইকা এই লোকটারে বাঁচাইয়া চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে কারে? কথা কন। নিচে কয়জনের? স্মরণ করছে কারে? আল্লাহ রে। বাঁচাইবার মালিককে আল্লাহ। হাকিকত বুঝেন, হাকিকত খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি, আমার যত তোমার সবই তোমার, আমার বলতে কিছু নাই। এখন একজন স্মরণ করছে মুর্শিদকে, ডাকাইতের কাফেলা থেকে মাল বাঁচাইয়া চলে আইছে। 7 জন স্মরণ করছে আল্লাহকে, ডাকাইতে মাল নিয়ে গেছে। 7 জনে কানতে কানতে পীরের কাছে যাইতেছে, একজন মাল ব্যস্ত গেছে। 7 জনে কানতে কানতে পীরের কাছে গিয়ে কানতেছে, পীরে কো বাবা কান্দো কিরে? ও সবটি মাল ডাকাইতে নিয়ে গেছে। আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাইলেছি। এরপরও নিচে বলেছি গেলা 8 জন আইলা দি 7 জন হিলা কই? ও কই যে গেছে কইতারি না। এই কথা কইতে না কইতে হ্যাঁ আয়া হাজির হইছে। ফিরে কো বাবা কইতে আইছো? ও মাল বেচাইছি। আরে কোস কি হেরার লোকে ছিলি না? কছিলাম তো হেরার মাল নিয়ে লোক তোর মাল যে বলা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছো? কো আমি তো বাবাসে এসে। কি কয়? কি কয়? কি স্মরণ করছে কারে? মুর্শিদকে। 7 জন করছে কারে? এখন 7 জনে কইতাছে তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না। কারণ কি? উকিল ছাড়া হাকিম কোনোদিন কেস, কথা কয় না কেন? উকিল ছাড়া হাকিম কোনোদিন কেস নেয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। রেজবি বাবা যেখানে খোদা আছে, আরে কথা কয় না কি রে? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। সালাত দুনিয়া مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد سلام مدد يا غوث العظم مدد مدد يا حاجا بابا مدد سلام বন্ধুরে বাংলার ওহাবির দলে ব্রাহ্মণবাড়িয়ার ওহাবির দলে বাবা রেজবিরে মেরে আশুগঞ্জ নদীর পানির তলে ফেলে 3 দিন 3 রাত ছিল পানির তলে। আজমিরের হাজা এসে উদ্ধার করে। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত ছিল পানির তলে, বাবা রেজবি মরে নাই। আজমিরের হাজা এসে উদ্ধার করে। মাদাদ আলা হযরত مدد مدد یا رزبی بابا مدد سلام বন্ধুরে বন্ধুরে জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা 70 জমিন থেকে বসে বসে দেখতেছে আজকের মাহফিলে কে কোন গ্রাম থেকে এসেছে, কে কোন বংশ থেকে এসেছে, কার মনে কি ব্যথা বেদনা, কার মনে কি জ্বালা যন্ত্রণা।
বাবা রেজবি আল্লাহর ওলি জানে, যেরকম সুবহানাল্লাহ। সবকিছু দেখে বন্ধু মনোযোগ, ওলি কুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন মুসিবতে পড়ে গেলে আল্লাহর ওলি উদ্ধার করে, আল্লাহর ওলি করলে আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কয়। সম্মানিত সভাপতি সাহেবকে এসে জিনে ধরছে, কে ধরছে? জোরে কোন? সভাপতি সাহেব নামদা মারিত গেছে, কই গেছে? ধরছে কে? ধরছে কে? জিনে। ফালদা পড়ছে কে? সভাপতি। কে পড়ছে? ধরলো কে? ফালদা পড়লো কে? সভাপতি। হায় খায় আবার এসে বসে খাসতেছে, কি করতেছে? এরপরে কাঁদতেছে, কি করতেছে? ধরলো কে? হাসাই কে? কাদাই কে? কাঁদে কে? সভাপতি। হনকারানো, হনকারাইয়া বসলো সভাপতির সামনে, বৈশা প্রশ্ন করে জিনেরে, কারে কারে দরলা কিরে? সভাপতি রে। জিনে বাম পাশে বসেছিলাম, তুতু ফেলেছে। আর মুখে কই? জোরে কন, জোরে কন। প্রশ্ন করে কারে? জিনেরে। কথা কই কার মুখে? রে ছেড়ে দে, জিনকো ছাড়তাম না, আমারে করেস বিষাদ। 3 হাত লম্বা 3টা বড়ির ডাইল, লম্বা লম্বা কাটা চাইয়া কাইটা নেন, আইনা দিলাম হনকারে রে। হনকারে ক জিন সাইরা দে। সভাপতির মুখে ক ছাড়তাম না। ছাড়তি না যখন কইছে, 3টা ডাইল খাতে নিয়া সভাপতির ফিডের মধ্যে দেরিম কইরা বাড়ি মারছে। কার ফিডে? জোরে কন। ছাড়ত কইছে কারে? বাড়ি দিল কারে? সভাপতির অপরাধ কি? সভাপতির অপরাধ কি? হনকারকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমারে জিন দৌড়াবে, বাড়ি দিবে জিনে রে, সভাপতিকে দিলা কারণ কি? সভাপতির মাঝে জিন মিশে, সভাপতির মুখে কথা কয়, সভাপতির বাড়ি দিলে জিনেরে দেওয়া হয়। আল্লাহ দুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষ, সভাপতিরে জিন কইরা, জিনে বর কইরা সভাপতিরে দিয়ে অনেক অভিনয় করছে। তোরা সভাপতি দেখলি, জিন দেখলি না। আমি যারে বর কইরা খেলি, তোরা তারে দেখোস, আমারে দেখোস না। ওই মানুষটারে আমি আমার ওলি বলি। যেরকম সুবহান। খুব মনোযোগ।